রাজা বলছেন আজ অমাবস্যার রাত, মন্ত্রী বলছেন ঘোর অমানিশা, শান্তি শুনতে পাচ্ছেন নিশির ডাক, সূর্যমুখী ফুল তখন ফুটে গিয়েছে। মানেটা বুঝলেন? নিশ্চয়ই বুঝেছেন আপনিও। এদেশের রাজা যা বলবেন মন্ত্রী, শান্তি, মিডিয়া সেই সুরেই সুর মেলাবেন। বেসুরো রাজা যদি কাউকে শোনেন, মানে বেসুরো গাইতে, রাজা যদি বেসুরো কাউকে গাইতে শোনেন, রাজা অসুর হয়ে আসরিক শক্তি প্রয়োগ করতে সিবিআই পাঠাবেন, ইডি পাঠাবেন, এনআইএ পাঠাবেন, ইনকাম ট্যাক্স পাঠাবেন। বেসুরো বিরোধী দলের নেতা হলে পাঠাবেন, বেসুরো মিডিয়া হলে পাঠাবেন, বেসুরো ব্যবসায়ী হলে পাঠাবেন, এমনকি বেসুরো রাজ্যপাল হলেও রেয়াত করবেন না রাজা। রাজার অগ্নিবাণ থেকে রক্ষা পাবে না কেউই। এই রাজার সমালোচনা করা যায় না, প্রশ্ন করলেও জিজ্ঞাসা করতে হবে, হুজুর মাই বাপ, আপনি কি পকেটে মানি ব্যাগ রাখেন? আপনি কি আম কেটে খান না চুষে? স্যার, আপনি কি কি এমন টনিক খান যে দিনে 18 ঘন্টা কাজ করতে পারেন? ভুলেও জিজ্ঞাসা করা যাবে না, রাজা তোর কাপড় কোথায়? এইরকমই এক অশিক্ষিত দাম্ভিক স্বৈরাচারী রাজার কথা বলবো আজ এক্স ফ্যাক্টর অনুষ্ঠানে। নমস্কার, আদাব। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখতে শুরু করেছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালে প্রভাতী অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। খুব ভয়ে আছি, ভীষণ ভয়ে আছি। রাজার নামটুকু উল্লেখ করতে পারছি না। কারণ কি জানেন? রাজার নাম বললেই রাজার পেয়াদারা এসে ধরে নিয়ে যাবে, চ্যানেল বন্ধ করে দিয়ে যাবে, তারপরে আপনাদের সাথে আমার আর দেখা হবে না। এই রকম দেশের অবস্থা চলছে। গতকাল সংবাদপত্রের একটা হেডলাইন দেখে চমকে উঠেছিলাম। রাজা প্রথমে ব্যবসায়ীর কাছে পেয়াদা পাঠালেন, ইডি, সিবিআই ইত্যাদিকে। বড় বড় ব্যবসায়ী ভয়ে থরহরিকম্প। পেয়াদা গিয়ে ব্যবসায়ীর কানে কানে কিছু বললেন, আর ব্যবসায়ীও সুর করে মোটা টাকা ইলেকট্রাল বন্ডের মাধ্যমে রাজার দলকে ডোনেশন দিয়ে দিল। তারপর আর কি? অবশেষে সেই ব্যবসায়ী সুখে শান্তিতে জীবন যাপন করিতে লাগিলেন। এইভাবেই প্রায় 95% ইলেকট্রাল বন্ডের অনুদান পেয়ে এই অশিক্ষিত রাজা সর্বশক্তিমান, বিশ্বগুরু। বিপুল অর্থে রাজা অন্য রাজ্যের বিধায়ক কিনে রাজ্যে রাজ্যে নিজের দলকে প্রতিষ্ঠিত করছেন। আর যেখানে প্রতিষ্ঠিত করতে পারছেন না, সেখানে রাজ্যপালকে ব্যবহার করছেন। আবার কিছু রাজ্যপাল আছেন ঘাটতারা টাইপের, কিছুতেই রাজার হাতের পুতুল হয়ে থাকতে নারাজ তারা। রাজার প্রিয় ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ নিতেও নারাজ এইসব রাজ্যপালেরা। সেই রাজ্যপালেরা অবসর নিলেই রাজা ফের গোয়েন্দা পাঠান, পেয়াদা পাঠান রাজ্যপালের বাড়িতে, যাতে রাজ্যপালকে একটা সবক শেখানো যায়, তাকে চুপ করিয়ে দেওয়া যায়। তুম চুপ রহো। এরকমই একজন রাজ্যপাল হলেন সত্যপাল মালিক। জম্মু কাশ্মীরের রাজ্যপাল থাকাকালীন রাজার কাছে অনেক অনৈতিক কাজের সাক্ষী তিনি ছিলেন এবং ভুক্তভোগীও বটে। রাজার এক ঘনিষ্ঠ ব্যবসায়ী তার কাছে গিয়েছিল কোনো একটি কাজ আদায়ের জন্য। তিনি সেই কাজটি করতে রাজি হননি। ব্যবসায়ীটি, মানে রাজার ঘনিষ্ঠ ব্যবসায়ী, 150 কোটি টাকা অফার করেছিলেন সত্যপাল মালিককে। তিনি অস্বীকার করেছিলেন। এসব তিনি মুখ খুলেছেন তিনি বিভিন্ন ইউটিউব মিডিয়ার কাছে। এতেই রাজা রেগে অগ্নিশর্মা। সিবিআই গেল তল্লাশি চালাতে সত্যপাল মালিকের বাড়ি। তারপর কি হলো সবটাই বলবো ছোট্ট একটা বিরতির পর। বিধানসভাতে আমরা যেমন হেরে গেছি, তার একটা বড় কারণ হচ্ছে দুটো জায়গায় আমাদের গন্ডগোল হয়েছে। একটা আমি প্রকাশ্যে বলছি আপনাকে, কিছু ক্ষেত্রে প্রার্থী নির্বাচন ভুল হয়েছিল। আর একটা কিছু জায়গায় আমাদের মনে হয়েছে কাউন্টিং এজেন্টরা আমাদের আগে চলে এসছেন।
আপনি সরকারি গুন্ডা বলছেন, অথচ কেন্দ্রীয় বাহিনীর গুলিতে 4 জন মারা গিয়েছিল। তো তারাও কি সরকারি গুন্ডা হিসাবে মনে করেন? আমরা নন্দীগ্রাম থেকে গুন্ডা নিয়ে যাব, যে এখনো সাংগঠনিক অনেক খামতি আছে, সেগুলো ফাঁকফোকর আছে, দোষ ত্রুটি আছে, সেগুলো দেখা যাবে। কালীঘাট অব্দি সিবিআই বা ইডি পৌঁছবে, এবার কি হবে না হবে সেটা ভবিষ্যৎ। মানুষ তো বুদ্ধিমান, মানুষের সিদ্ধান্ত নেয়। এবং আমরা যারা রাজনীতিবিদ, আমরা মনে করি আমাদের থেকে বেশি বুদ্ধিমান পৃথিবীতে কেউ নেই, আর মানুষ আমাদের থেকে অনেক কম বোঝেন। আমি এটা মানতে রাজি নই। শুভেন্দু অধিকারী কি ওভার এক্সপোজ হয়ে যাচ্ছেন? ফলে তার মুখের ভাষা কুরুচিপূর্ণ হয়ে যাচ্ছে, অঙ্গভঙ্গি অপ্রকৃতস্থ বলে মনে হচ্ছে। এটা কিন্তু ওভার এক্সপোজ হয়ে যাওয়ার কি একটা সাইড এফেক্ট বলে মনে করছেন আপনি? ওনারা যে ঘরানার থেকে এসছেন, আমাদের যে ঘরানা, তার মধ্যে পার্থক্য আছে। সেরাই যখন হাতের কাছে, অন্যটা কেনই বা কিনি। আজ বাঙালির ঘরে ঘরে একটাই নাম সুন্দরিনী, 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 সুন্দরিনী। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সেবা। এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিরে এলাম বিরতির পর। সত্যপাল মালিক জম্মু কাশ্মীর রাজ্যের রাজ্যপাল ছিলেন। তিনি অবসর গ্রহণের পর মিডিয়ার সামনে, মিডিয়া বলতে টেলিভিশন মিডিয়া তার কথা দেখায়নি, দেখিয়েছি আমাদের মতন কিছু ইউটিউব মিডিয়া, সেই মিডিয়ার সামনে কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে নিয়ে এসেছিলেন। তিনি প্রকাশ্যেই জানিয়েছিলেন রাজার ঘনিষ্ঠ 2 ব্যবসায়ী কয়েকশো কোটি টাকার ঘুষ দিতে চেয়েছিলেন তাদের ব্যবসা জম্মু কাশ্মীরে করবার জন্য। সত্যপাল মালিক জম্মু কাশ্মীরের রাজ্যপাল থাকাকালীন ঘটে পুলওয়ামার মতো ঘটনা। 40 জন সেনার প্রাণ যায় সরকারি গাফিলতিতে। রাজা তখন জঙ্গলে গিয়েছিলেন শুটিং করতে। শুটিং সেরে রাজা ধমকান রাজ্যপালকে, কোথাও যেন ব্যাপারে মুখ না খোলেন তিনি। তুম চুপ রাহো। এসব মিডিয়াতে প্রকাশ হয়ে যেতেই রাজা ক্ষেপে লাল হয়ে ওঠে সত্যপাল মালিকের ওপরে। মালিক টুইট করে জানিয়েছেন তার এক্স হ্যান্ডেলে যে তিনি অসুস্থ, 3-4 দিন ধরে হাসপাতালে ভর্তি। তারপরেও তার বাড়িতে, তার কাজের লোকের কাছে, তার ড্রাইভারের কাছে রাজার পেয়াদা অর্থাৎ সিবিআই হানাদারি করছে। আর তিনিও লিখছেন, আমি চাষির সন্তান, কৃষকদের সাথেই থাকব। সিবিআই সত্যপাল মালিকের দিল্লির বাড়ি এবং তার গ্রামের বাড়িতে গিয়ে হানা দিয়েই ক্ষান্ত হয়নি, তার আত্মসহায়ক এবং তার ড্রাইভারের বাড়িতেও হানা দিয়েছে। আপনারা জানেন সবাই যে সিবিআই অপরাধমূলক কাজের তদন্ত করে, আর ইডি তদন্ত করে আর্থিক দুর্নীতির। এটা আপনি আমি সকলেই এতদিনে জেনে গিয়েছি। সত্যপাল মালিক কি এমন অপরাধ করেছেন কেউই জানে না। জানলেও সিবিআই তার কাছে, যখন তিনি জম্মু কাশ্মীরের রাজ্যপাল ছিলেন তখন কিন্তু হানা দেয়নি। তারা হানা দিয়েছে কখন? অবসর নেওয়ার পরে। না, অবসর নেওয়ার পরেও নয়, তিনি মিডিয়ার কাছে মুখ খোলার পর ইডি সিবিআই তার বাড়িতে হানা দিচ্ছে। একটা কথা পরিষ্কার, অশিক্ষিত রাজার বিরুদ্ধে কথা বললেই তার বাড়িতে এভাবেই রাজার পেয়াদা ছুটে যাবে, তাকে হেনস্থা করবে, তার সামাজিক সম্মান নষ্ট করাবে টেলিভিশন চ্যানেলগুলোকে ব্যবহার করে। তারপর তাতেও যদি শিক্ষা না হয়, অবধারিতভাবে জেলে পুরে জিজ্ঞাসাবাদ করার নামে মাসের পর মাস, বছরের পর বছর আটকে রাখবে। মিডিয়া ন্যারেটিভ তৈরি করবে, কিছু না করলে কি এমনি এমনি আটকে রেখেছে, ওই সন্দেশখালীর ব্যাপার স্যাপারের মতন সবাই আঙুল তুলবে ওই পাশের বাড়ির দিকে, প্রমাণ নেই কোথাও। অথচ মিডিয়া আপনাকে বোঝাবে কিছু না করলেই কি এমনি এমনি জেলে আটকে রাখে ইডি সিবিআই। আর আমি আপনি এই মিডিয়ার তৈরি ন্যারেটিভকে ধ্রুব সত্যি মনে করে ধরে নেব, কারণ মিডিয়া বলছে, টেলিভিশন বলছে। অনুব্রত মণ্ডলের সিকিউরিটির 100 কোটি টাকার সম্পত্তি আছে বলেছিল না মিডিয়া? পরে গিয়ে রাজার পেয়াদা আদালতে গিয়ে বলছে, না স্যার, অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগালের 100 কোটি টাকার সম্পত্তি নেই, মোটে 7 লক্ষ টাকার সম্পত্তি পাওয়া গিয়েছে। ততদিনে সাইগালের যা 12টা বাজার, মিডিয়া কিন্তু তা বাজিয়ে দিয়েছে।
এখন রাজার রোষানলে সত্যপাল মালিক, কারণ সত্যপাল মালিক ঝোলা থেকে বেড়াল বার করে এনেছেন, রাজাকে কাঠ গড়ায় দাঁড় করিয়েছেন। অমৃতকালের ভারতে রাজাকে প্রশ্ন করা যায় না, রাজার ঘনিষ্ঠ ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ না নিলে রেহাই পাওয়া যায় না। ইতিমধ্যেই সত্যপাল মালিকের বাড়িতে রেড করা নিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ধিক্কার ভেসে আসছে। দিল্লির সীমান্তে কৃষক আন্দোলনের ড্রোন ব্যবহার করে, কাঁদানে গাছের শেল ব্যবহার করে এবং আন্দোলনকারী একটি 23 বছরের যুবককে খুন করে রাজার প্রতি রুষ্ট কিন্তু এদেশের মানুষ, বিদেশের প্রবাসীরাও। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, দিল্লির মানুষ ভয়ঙ্কর ক্ষেপে গিয়েছেন এই অশিক্ষিত রাজার উপরে। রাজা প্রায় নিশ্চিতভাবে 30-35টা সিট আগামী লোকসভা নির্বাচনে ব্যাপকভাবে রাজার ক্ষতিগ্রস্ত হতে চলেছে। আমরা এসব নিয়ে আলোচনা করব আজ রাতের থার্ড আই অনুষ্ঠানে, কিন্তু আমরা অপেক্ষা করছি সেই সময় যখন দেখব অসুস্থ সত্যপাল মালিককে এই রাজা জেলে পড়ছে। অসুস্থ সত্যপাল মালিক, যিনি জম্মু কাশ্মীরের রাজ্যপাল ছিলেন, তিনি কিন্তু রাজার দলেরই নেতা, রাজার দলেরই লোক। রাজা নিজের দলের লোককেও রেয়াত করে না যদি রাজার বিরুদ্ধে কেউ মুখ খোলে। নাকি আমরা দেখব রেড চালিয়ে ভয় দেখিয়ে রণে ভঙ্গ দেবে রাজার এই লেঠেল বাহিনী। এ ব্যাপারে আপনার কি মনে হচ্ছে কমেন্ট করে জানান আমাদের। দেখা হবে আজ রাতে থার্ড আই অনুষ্ঠানে। একটা বিশেষভাবে অনুষ্ঠান করতে চলেছি আমরা, বলে দিই আপনাদের। শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক মন্তব্যে কিন্তু ব্যাপক হইচই পড়েছে সারা দেশে, সারা দেশে হইচই পড়েছে। সারা দেশের শিখ সমাজ, প্রবাসের শিখ সমাজ কিন্তু রেগে আগুন। এই কারণে 30 থেকে 35টা আসন এবার বিজেপির হাতছাড়া হতে চলেছে, অর্থাৎ শুভেন্দু একাই বিজেপির 35টা আসন হেরে যাওয়ার জন্য দায়ী থাকবে। এটা নিয়ে একটা বিশদ আলোচনা করব আজ রাতের থার্ড আই অনুষ্ঠানে। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, নমস্কার।